हाय फ्रेंड्स আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের বলেই শুরু করলাম, কারণ আমার পরিবার আমাকে অনেক আপন করে নিয়েছে, সেই জন্য আমি আপনি থেকে তুমিতে চলে গেলাম। সকালে যে ব্রেকফাস্টটা ওটা অলোক অফিসে যাবে, ওর জন্য ওকে বাটার দিয়ে ব্রেড একটু ফ্রাই করে দিলাম আর একটু কফি বানিয়ে দিলাম। ও ব্ল্যাক কফি খায় সকালে, আর জল দিয়ে দিয়েছি। ও খেয়ে অফিসে চলে গেছে। আর ছেলেকে আজকে স্কুলে পাঠায়নি, ও কদিন ধরে খুব ক্লান্ত বোধ করছে, খুব গরম তো, আর একটু ঠান্ডা গরম হয়ে গেছে। তা আজকে বললো সেভাবে কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই মামাম, আমি স্কুলে যাব না। ঠিক আছে, ড্রাইভারকে সকাল 7টায় ফোন করে দিলাম যে এখানে যেন অপেক্ষা উনি না করেন, ছেলে স্কুলে আজকে যাবে না। একটা দিন রেস্ট করাও ভালো, তাই না? সামনের মাস থেকে বা এই মাস, কি বলুন তো ব্যাপারটা, আমি যখনই ভয়েস দেবো তখনই টিকটিকিটাও ওর আওয়াজটা আপনাদের শোনাবে। যাই হোক, এই মাস থেকেই হয়তো সেকেন্ড স্যাটারডে আর থার্ড স্যাটারডে ছেলের ছুটি পড়বে। ঠিক আছে, আজকে নিল, একটু রেস্ট করলো। আর ওদের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম। মুসুরির চালে ডালে সেদ্ধ করলাম, গাজর দিলাম, বিনস দিলাম, টমেটো দিলাম, আলু দিলাম আর সয়াবিন দিলাম। আর গরম গরম একটু বাটার দিলাম। বাটার দিয়ে ওরা গরম গরম মানে খিচুড়ি খেয়ে নেবে। মেয়ে কিছুতেই ভাত খেতে চাইছে না এখন, দেখলাম একদম মানে ও একদমই খাওয়া দাওয়া করছে না, প্রচণ্ড রোগা হয়ে গেছে। এবার একটু সবজি ওকে বেশি করে খাওয়াতে হবে। মাছ মাংস ডিমটা খেয়ে নেয়, ভাত খায় না। সেই জন্য এবার থেকে ভাবছি একবার করে সবজি দিয়ে খিচুড়ি দুই ভাই বোনকে খাওয়াবো। একবার করে হলেও তো পেটে সবজিটা যাবে না, ওই জন্য আজকে ভাবছি একটু যাব, গিয়ে যতটা পারবো সবজি কিনে নিয়ে আসবো। ওদের সবজি খাওয়াতে হবে বেশি বেশি করে। বাটারটা তুলে তুলে মেয়ে খেয়ে নিচ্ছে। খুব গরম, প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। তবে একটু গাজরগুলো আলুটা ভালো করে ডলে মেখে দিলে ওরা খেয়ে নেবে। মেয়েকে এখন একা একা খেতে শেখাচ্ছি, কারণ মেয়ে যখন খায় সেই টাইমটা আমি আরও অন্যান্য সংসারের কাজ করে নিতে পারি। মা বাড়ি গেছিলাম তো, আমার মা বললো ওকে একা একা খাওয়া শেখা, 3 পূর্ণ হয়ে 4-এ পড়েছে, এবার আস্তে আস্তে ও নিজে খেতে শিখুক, তাতেও তোরও ভালো ওরও ভালো। সত্যি তো, ও যখন একা খাচ্ছে তখন দেখছি আমি অন্য কাজ করতে পারছি, খুব ভালো লাগছে। নাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি বসে বসে খাওয়াই, আর ও একা খেলে দেখি সেটা 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে ফিনিশ হয়ে যাচ্ছে। এবার একটু দলা পাকিয়ে পাকিয়ে ভাতগুলো দেবো, এইভাবে গোল গোল পাকিয়ে। একটাকে আম গাছ, খেজুর গাছ, হ্যাঁ কত কি বলি, নারকেল গাছ, এইভাবে সব ছোটোবেলায় যেটা আমার মা আমার সাথে করতো সেটা করলাম, যে কোন গাছটা তোমার তাড়াতাড়ি খাওয়া হয়। আর এটা ছেলেরটা একটু ভালো করে মেখে দেবো, খুব গরম। একটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, লঙ্কাটা ফেলে দিলাম। লঙ্কার একটা স্মেল থাকে সুন্দর, সেই স্মেলটার জন্য লঙ্কাটাকে গোটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে টমেটো দিয়েছিলাম, আর একটু নুন, হলুদ আর একটু চিনি। খুব সুন্দর খেতে হয়েছে। সবজি ছিল শুধু এই কটাই, সেই জন্য আজকে বিকেলে ভাবছি যাব, অলোক চলে আসুক অফিস থেকে, আসার পরে যাব। খুব সকাল করেই করে নিলাম। ওদের সকালবেলা উঠে স্নান করালাম, স্নান করিয়ে 9টার মধ্যে ওদের স্নান করানো হয়ে গেছে, করে ওদের খেতে দিয়ে দিলাম। ওদের খেতে দিয়ে এবার আমি গেছি স্নান করতে। স্নান করে আসলাম, এখন কটা বাজে, বাইরের ওয়েদারটা দেখুন, এখন কিন্তু বোধহয় 10টা বাজে। বাইরের ওয়েদারটা পুরো ধোয়া ধোয়া ওয়েদার, মানে কুয়াশা কুয়াশা মেঘ মেঘ ওয়েদার। গরম খুব একটা কিন্তু নেই, খুব যে গরম তা নেই, কিন্তু যখন মেঘটা করে তখনই গরমটা কম থাকে। রোদের সময় গরমটা একদম ভ্যাপসা গরম থাকে, খুবই কষ্ট হয় তখন। অলোক এখন অফিসে, বলেছে আজকে দুপুরবেলা চলে আসবে, হাফ ডে নেবে। ওর একটা হাফ ডে ছুটি পাওনা আছে, তা ভালোই হবে, আসুক। শনিবার হাফ ডে নিলে শনিবার হাফ আর রবিবার ফুল, অনেকটা ছুটি পাওয়া যায়। আর ছেলেও যেহেতু বাড়িতে আছে, ওরা ড্যাডি ছুটি নিলে ওদের ভীষণ আনন্দ, কারণ সারাদিন আমার সাথে থাকে। বাইরে থাকার কারণে অন্য কাউকে রিলেটিভসদের পায়ও না, মানে বাবা আর মা, মা আর বাবা, সারাদিন এই চলে বাচ্চাদের। তো চেষ্টা করি আমরা দুজনাই ওদের বাচ্চা দুটোকে সময় দিতে, ওদের সঙ্গে খেলাধুলা করতে, সব সময় সেটাই চেষ্টা করি, ওটাই আমাদের উদ্দেশ্য থাকে, যাতে ওরা বোর না হয়। সকাল করে স্নান করা হয়ে গেল। এবার কীভাবে, এখন আমি ব্রেকফাস্ট করিনি, করব, পুরো স্নান টান করে রেডি।
ঠাকুর প্রণাম করে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছি। এবার আমি ব্রেকফাস্ট করব, তারপর পূজা এসে বাসি কাজ করে দেবে, তারপর করব রান্নাটা। কটা বাজে এখন? 10:25 বাজে। কত তাড়াতাড়ি সব হয়ে গেল। পূজা এসে বাসন মেজে গ্যাস পুছে ঘর ঝাড়ু পোছা করে চলে গেল। এখন বাজে 11:30। রান্না বসিয়ে দিচ্ছি। রান্না করছি কাঁকরোল ভাজা। কাঁকরোলের সঙ্গে 2টো উচ্ছে ছিল, 2টো উচ্ছে আর 3টে কাঁকরোল সব একসঙ্গে গোল গোল করে কুটে ভেজে নিচ্ছি। কারণ ওটাও একটু কম, এটাও একটু কম, আলাদা করে করা যাবে না, সেই জন্য এইভাবে করে নিচ্ছি। আর ভাজা কলাইয়ের ডাল করলাম, আর করছি এঁচোড়। নিরামিষভাবেই করব আজকে, যেহেতু শনিবার। এঁচোড়টা খুব সুন্দর এঁচোড়, জানেন, এত ভালো। একবার ভাপিয়ে নিয়েছি কুকারে, একটা পুরোপুরি সিটিও মারিনি, কি সুন্দর নরম হয়ে গেল, আর খুব সুস্বাদু খেতে। নিরামিষভাবে বানিয়েছি, দারুণ লাগলো এঁচোড়টা। কি সুন্দর কালারটা হয়েছে দেখেছেন। এমন কিছু কিন্তু মানে মশলা নেই, আদা জিরে টমেটো। আর এই যে ফাইনাল লুক। একটুখানি গামাখা করলাম, যেহেতু ডাল করেছি। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা দিইনি। অলোক এসে গেছে, সবাই মিলে খেয়ে শুয়ে পড়েছি। ঘর অন্ধকার করে এসি চালিয়ে গায়ে ঢাকা দিয়ে ভাবছি একটা ছোটোখাটো ঘুম দেব। তা ঘুম দেওয়ার আগে একটু ফোন দেখে নেব। কিছু কিছু ব্লগারদের ব্লগ দেখতে খুব ভালোবাসি, তাদের ভিডিওগুলো নেশার মতন। সবাইকে শুভ সন্ধ্যা। বসে গেছি কর্তাগিন্নি দুজনে, চা, আমি লাল চা আর ও কফি, আর সঙ্গে গুড় দিয়ে 4টে বিস্কুট নিয়ে বসে গেছি। এবার একটু বেরোবো ভাবছি। বেরিয়ে পড়েছি 4 জনা মিলে। দেখুন কি সুন্দর গন্ধ পেলাম। গন্ধে দেখলাম শিউলি গাছ, আমার ফ্ল্যাটের নিচে শিউলি গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কি দারুণ লাগছে দেখতে। এই সময় শিউলি ফুল, তাই না? আর কি অসাধারণ গন্ধ, মনটা ভরে গেল। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলে এসেছি, বললাম সকালে যে কিছু সবজি লাগবে আমার, ওই জন্য একটু বেশি করে সবজি কিনে নেব। আর যেখানে সবজি কিনতে এসেছি এটা না একটু দূরে, মেন মার্কেট নয় এটা। এখানে খুব ফ্রেশ টাটকা সবজি থাকে, অনেকটা দাম কম থাকে, অনেকটাই। সেজন্য এখান থেকে সবজিটা নিয়ে যাব। অনেক রকম সবজি পাওয়া যায় এখানে। বেশি করে সবজি নিয়ে গেলে সুবিধা। সবসময় তো আমাদের বেরোনোটা হয় না, সন্ধ্যাবেলা বেরোলে ছেলে মেয়ে দুজনের পড়ার খুব ব্যাঘাত ঘটে, বিশেষ করে ছেলেটার। পাশেই একটা মাছ বাজার, কিনি আর না কিনি দেখতে ভীষণ ভালো লাগে। চলে এলাম দেখতে, পছন্দ হলে নিতাম, কিন্তু নিলাম না। কালকে সানডে, দেখা যাক সানডে কি মানে খাই ননভেজ, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে মাছ নিইনি। এখান থেকে একটু পটল নিল অলোক, আর নেব কুমড়োটা। পটলের দামটা একটু কমেছে। আমাদের মেন মার্কেটে এখনও 100 টাকা, কিন্তু এখানে না 60 টাকা করে নিল। 1 কিলো পটল ফ্রিজে আছে, তাও আবার 1 কিলো নিল। যেহেতু এখন নতুন উঠছে, পটল ভাজা, পটলের তরকারি সবাই ভীষণ ভালোবাসছি। সেই জন্য ও বললো বেশি করে থাকলেও অসুবিধা নেই, ফ্রিজে রাখবো, সবসময় তো কেনা হয় না। কথাটাও ঠিক। কালকে আবার রবিবার, অলোকের একটু অফিসে কাজ আছে, ও সকালবেলা 2 ঘন্টার জন্য অফিস চলে যাবে, বাজার করার সুযোগটা পাবে না। সবজি বাজারটা, কিছু ননভেজ আইটেম অবশ্যই নিয়ে চলে আসবে আসার সময়। আর পটলটা বাচ্চারা ভীষণ ভালোবাসে। আলু পটল সেদ্ধ, গরম ভাতও ভালো লাগে, পটল ভাজা, পটল পোস্ত, তাই না? এখন নতুন উঠছে তো, এখন মানে খুবই ভালো লাগবে। আস্তে আস্তে যখন এটা মানে কটা মাস, 2 মাস 3টে মাস চলে যাবে, তখন আর এটা অত ভালো লাগবে না। বিকেলে একটু হাঁটতে বেরিয়ে টুকটাক প্রয়োজনীয় জিনিস কেনা, এটা একটু ভালোও লাগে 4 জনা মিলে। আর যেহেতু কালকের কোনো চাপ নেই, কি সবজি আনলাম, চাপ নেই বলতে কালকে সবার ছুটি, শুধু অলোক একটু অফিস যাবে 2 ঘন্টার জন্য। আনলাম কুমড়ো, পটল নিলাম, আর কি নিলাম, ক্যাপসিকাম নিলাম, দেশি ক্যাপসিকাম, তাই একটু ছোট ছোট, বাচ্চাদের খাওয়াতে পারবো চাউমিন বা পাস্তা করলে। আর নিলাম কাঁকরোল, উচ্ছে, আর বাঁধাকপিটা নিলাম, ভালো লাগলো দেখে। আর ঢ্যাঁড়সটা দেখুন কি সুন্দর ফ্রেশ টাটকা ঢ্যাঁড়স, ভীষণ ভালো। আর অত বড় বড় ঢ্যাঁড়স, কিন্তু পুরো কচি, জানেন। আর নিলাম মটরশুঁটি, সব 1 কেজি পরিমাণ নিলাম। উচ্ছে আর কাঁকরোলটা একটু কম পরিমাণ নিয়েছি, আর ক্যাপসিকামটা
এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। একটুখানি ঘুরে সমস্ত সবজিপাতি নিয়ে দেখলেনই তো চলে আসলাম। কী সবজি নিলাম। পাথরকুচির দিকটা, আমার এখানে যে পাথরকুচি বলে যে জায়গাটা আছে, সেখানে না সবজিগুলো অনেকটা টাটকা ফ্রেশ সবজি থাকে আর দামেও অনেক কম থাকে। যাই হোক, সারাদিনের ব্লগ দেখার জন্য, আজকে সারাদিনের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ পাশে থাকবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আর পাশে থাকবেন কিন্তু। খুব ভালো লাগছে প্রোগ্রেসের জন্য। আশা করি খুব তাড়াতাড়ি আমার ছোট্ট পরিবার অনেক বড় হয়ে যাবে, তাই না? যাই হোক, সবাই ভীষণ ভালো থাকবেন। এখন কিন্তু খাওয়া হয়নি। হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আজকে এখনও খাওয়া হয়নি, সবে ভাত বসালাম। এসেই একটু পা হাত পা ধুয়ে ভাতটা বসালাম। এঁচোড়ের ডালনাটাও আছে আর ভাজা কলার ডালটাও আছে। একটু কিছু ভাজা করে নেব, একটু কিছু ভাজা করে খেয়ে নেব। আবার দেখা হবে কালকে নতুন একটা মিষ্টি ব্লগ নিয়ে, তাই তো? সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে বাই বাই, গুড নাইট।